গরম মশলাটা আর তেজপাতাটা তেলে দিয়ে দিছি। তেলে দিয়ে দিলে গরম মশলা তেজপাতা ফ্লেভারটা ভালো আসে। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসসালামু আলাইকুম। এই গরুর মাংস রান্নাকেও দিয়ে দিলাম তেলে। গরুর মাংস আলু দিয়ে ঝোল করব, পাতলা ঝোল। এখন প্রেশার বন্ধ করে দেব। তারপরে মাংসটা অর্ধেক হলে ঢাকনা খুলে তারপরে ভালো করে কষাবো। আলু দিয়ে পাতলা ঝোল করব গরুর মাংসের। আলুগুলো দিয়ে দিলাম পুরো। এখন একটু কষাবো, একদম কষে তারপরে ঝোল দিব। এখন একটু মশলা দিয়ে মাছটা মাখাবো। তেলটা দিয়ে দিলাম। এখানে পেস্ট করা আছে হলো সরিষা, কাঁচামরিচ আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে সরিষাতে পেস্ট করলে সরিষাটা তিতা লাগে না। এখন এগুলো আস্তে আস্তে মাখাবো আমি। এটা ভাপে সরিষা ইলিশ রান্না করব। একটু একটু মাখিয়ে তারপরে ভাপে দিব। এখন মাছগুলি সাজিয়ে দিব। এভাবে সাজিয়ে তারপরে উপর দিয়ে মশলাগুলি দিয়ে দিব। এটা হলো ভাপে ইলিশ রান্না। এই রান্নাটা খুবই টেস্ট। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। ধুয়ে একটু পানি দিয়ে দিব। আর একটু তেল দিব। ইলিশ মাছ কি খাবে মানুষ? ইলিশ মাছের যে দাম, বাবা বাবা। এখন ভাপে দিয়ে দিব। এখন ভাপে বসিয়ে দিব। এই গরম পানি হচ্ছে কড়াইতে, ভাপে বসে এটা ঢেকে দিব। এখন হতে ভাপে সরিষা ইলিশটা হয়ে গেছে। এখন কত সুন্দর হয়েছে, খুব লোভনীয় এবং খেতেও খুব মজা হয়েছে। এখানে গরুর মাংসটাও হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দেব। সবাই ভালো থাকবেন। রান্নাটা যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।